আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন জড়ায় ধরলেন, আবার বললেন ইকরা, আবার জড়ায় ধরলেন, আবার বললেন মা আনা বিকারিন। এরপরে আল্লাহ নবীকে যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, আপনি আপনার প্রভুর নামে পড়েন, তখন কিন্তু নবীজি এই 5টা আয়াত তেলাওয়াত করেছিলেন। করার পরে গাড়ে হেরা থেকে নেমে আসলেন। আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। নবীজির শুভ্র চেহারা, চাঁদের থেকে বেশি উজ্জ্বল চেহারাটা লাল হয়ে গেল। মাথায় হাত দিয়ে খাদিজাতুল কুবরা দেখেছেন জ্বর এসে গেছে আল্লাহর নবীর। জিজ্ঞাসা করছেন কি হয়েছে? তবে বেশি কথা বলার দরকার নাই, আপাতত আপনি বিশ্রাম করেন, পরে শোনা যাবে। তবে আপনাকে একটা কথা বলে রাখি, খাদিজা বলতেছেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই, পরে আপনার কথা শুনবো। তবে আল্লাহর কসম দিয়ে বললাম আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। বাকি কথা পরে শোনা যাবে। বুখারীর মধ্যে স্পষ্ট হাদিস আসছে এই ব্যাপারে। তিনি বলছেন আপনি মেহমান নওয়াজ, আপনি মেহমান, আপনার বাড়িতে আসলে আপনি খুশি হয়ে যান, আপনি জীবনে কোনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না, আপনি যদি কারোর সাথে ওয়াদা করেন আপনি ওয়াদা খেলাপ করেন না। বাকি কথা পরে শোনা যাবে। এই যোগ্যতা যার আছে আমি স্ত্রী হিসাবে সাক্ষ্য দিচ্ছি, ঘাবড়ানোর কারণ নয়, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আগে আপনি আরাম করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে ভিন্ন কথা। আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। ও আমার হাবিব, আপনি সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বললাম মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি জানতেন না ঈমান কি জিনিস, আপনি জানতেন না কিতাব কি জিনিস। আমি আল্লাহ আপনাকে ঈমান দিলাম, আমি আল্লাহ আপনাকে কিতাব দিলাম। তবে আমি আপনার উম্মতের জন্য জানাই দিলাম, যেই উম্মত মাটির বিছানা গ্রহণ করছে, উপরে ঠান্ডা সেইটা উপেক্ষা করেছে, মাগরিবের পর চাইলে আড্ডা মারতে পারতো, না মেরে এসে বসেছে। আল্লাহ বলছেন ওই কিতাব যেটা দিলাম, ঈমান যেটা দিলাম, ওটার আসলটা কি জানেন নাকি? আল্লাহ বলতেছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, যদি ওইটা কিতাব নামে, যদি ওইটা ঈমান নামে, কিন্তু আমি আল্লাহ মূলত আপনাকে একটা আলো দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তাহলে কিতাব আলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমান আপনার আমার জন্য আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে কিতাব দিলাম, এই যে ঈমান দিলাম, যেটাকে আমি আলো বললাম, এটার কাজ কি? নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন ওইটা দিয়া আমার যাকে মন চায় আমি তাকে হিদায়াতের রাস্তায় তুলে দেই, আলোর পথ দেখায় দেই। আর নবী আপনি জানায় রাখেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, তোমার সামনে রাস্তা অনেকগুলা থাকতে পারে, অনেকে অনেক বুঝ তোমাকে দিতে পারে, কিন্তু এই কোরআনের রাস্তা, ঈমানের রাস্তা আর আল্লাহর দেওয়া কিতাবের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তা অন্য রাস্তা মিস হয়ে যেতে পারে, এই রাস্তা জান্নাত ছাড়া কোথাও যায় না। তাহলে আমরা যারা আসলাম আর বসলাম, এবার বুদ্ধি খাটায় বলেন, আসছি তো এইদিকে, বসছি তো ময়নমের মাটিতে, শুনতেছি ঠান্ডার মধ্যে, কষ্ট হচ্ছে, কিন্তু আপনি যে ধাপ দিয়ে এখানে আসছেন, এইটা আপনার জান্নাতে যাওয়ার রাস্তা, এইটা আপনার ঈমানের রাস্তা, এইটা আপনার হেদায়েতের রাস্তা, এইটাই একমাত্র মুক্তির রাস্তা। ঠিক কি না? ওই গ্রন্থ থেকে কথা হয়, ওই কালাম থেকে কথা হয়, ওই আল্লাহর কথা হয়, ওই কথা কোনো সাধারণ কথা নয়। ঠিক না? এই জন্য সব মানুষ আসতেও পারে না, সবার দিলে সমানভাবে প্রভাবও পড়ে না। এই জন্য আমাদেরকে
এই প্রোগ্রামগুলির মূল্যায়ন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি বাধ্য হয়ে আপনাদের এখানে আসছি, একদম স্পষ্ট কথা। আমার ইমিডিয়েট মাগরিবের নামাজের পরের থেকে এখানে আমার কথা বলার কথা। একদম মাগরিব মানে 5:17, মাগরিবের নামাজ মাঠেই হবে। এরপর আমি কথা বলবো 7টা পর্যন্ত। আমি কথাবার্তা বলে সেইভাবে আপনাদের কাছে এখানে আসছি। এখন আপনাদের এখানে যদি কেউ কথা না রাখতে পারেন, সেটা আমার কোনো কথার বিষয় নাই। এই জন্য আমি আগে আপনার কাছে সব ভাঙ্গে রাখলাম, হ্যাঁ হুজুরকে নিয়ে আসছি না, আমি এই জায়গায় আসতে চাই নাই। আমার এলাকা আমাকে মহব্বত করে, নওগাঁর মানুষ আমাকে ভালোবাসে, আমার মনে হয়েছে সুযোগ পেলে আমি যাব, এই জন্য গেলাম। কিন্তু বাদ মাগরিব মানে কিন্তু 6:30 না, এটা মনে রাখেন। এই জন্য আমি আপনার কাছে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। আপনাদের যাদের মনে হয় যে এই কথাগুলো আমাদের শোনার দরকার, আপনারা আসতে পারেন। প্রিয় ভাইরা, যেহেতু এসে গেছি নির্ধারিত একটা প্রসঙ্গে, আমি এলোমেলো কথা বলতেও পারি না, জানাও নাই। আমি যা বলি পড়ালেখা করে নিয়ে এসে সেটা 5 মিনিটের জন্য বললেও আমার পড়ালেখা করা আছে, যে আমি কি বলবো এটা আমি জানি, এরকম না আসার পরে সিদ্ধান্ত নিচ্ছি কি বলবো। আমি সিদ্ধান্ত নিয়ে স্টেজে আসছি যে আমি কতদূর বলবো, কি বলবো, কয় মিনিটে বলবো, কাদের জন্য বলবো। এটা লোক থাকলেও সমস্যা নাই, লোক না থাকলেও সমস্যা নাই। লোক দেখে আমার ওয়াজের সাবজেক্ট না। আমার ওয়াজ যদি সবাই চলে যায়, মাইক আলা তো যাইতে পারবে না, কারণ আর মাইক আছে। তাহলে ওই মাইক আলার জন্য হলে আমার ফুল ওয়াজ থাকবে, যা করব নিয়ত করছি তাই বলে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমি সংক্ষিপ্ত আপনাদের কাছে আজকে যে বিষয়ে কথা বলবো মনে করেছি, সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমরা সময় নষ্ট না করে মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। আপনারা কিছু কথা শুনবেন তো ভাই ইনশাআল্লাহ? তবে এলাকায় তো কয়টাই মানুষ না, এলাকায় অনেক যুবক আছে। ওই যে আমাদের ডাকাতের মোড়, একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই চুরি ডাকাতি হয়? কয় না, হয় না, কিন্তু ডাকাতের মোড় রয়ে গেছে। ওই রকম অনেক মুসলমান খুঁজে পাবেন। ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ। মুসলমান? কয় হয় মুসলমান, কিন্তু মুসলমানের কোনো কাম করো? কয় না, করি না, কিন্তু মুসলমান। ডাকাতের মোড়ে যেরকম ডাকাতি হয় না, তাও ডাকাতের মোড়। ও মুসলমান নামে মুসলমানের কাম করে না, তাও মুসলমান। আছে না ভাই? বছরে প্রত্যেকদিন তো ওয়াজ হয় না, এখানে তো প্রতিদিন মাহফিল হয় না। উনি একদিন সময় দিতে পারে না, উনার হাতে সময় নাই। উনার হাতে অ্যান্ড্রয়েড ফোন উঠছে, উনার পায়ের নিচে বুটের জুতা, পরনে জিন্সের প্যান্ট, গায়ে টি শার্ট। উনি আর জমিনে নাই, উনি ইন্টারনেট কিনে খালি সামনে ঠেলে আর পিছনে ঠেলে, জুতার ফিতা আর খুলতে পারে না, আল্লাহর মাহফিল আসতে পারে না। এরকম কপাল পোড়া কতগুলো আছে না ভাই? থাক তারা, আমাদের কোনো টেনশন নাই তাদেরকে নিয়ে। আমরা তাহলে যারা আসছি এ কয়জনই আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা? হাত দুটা শক্ত করে তোলেন, সোজা করছেন হাত। এবার গলাটা একটু পরিষ্কার দেন, ঠান্ডার দিন তো, আমার নিজের কাশি হয়েছে, কিন্তু আপনাদের দেখে একটু গলা পরিষ্কার দেওয়া লাগবে। দিছেন? এবার অন্তত ডাকাতের মোড় আর গ্রামের ভিতর পর্যন্ত জানান দিতে চাই, যেখানে আল্লাহর কতগুলা পাগল পাড়া বান্দা মাগরিবের পরেও কোরআন শোনার জন্য হাজির হয়েছে, ঠিক কি না? পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন হাত সোজা করেন, সোজা, 2 হাত। বাম হাত গোপন রাখছেন কেন? শক্ত করেন, শক্ত। 2 হাত তোলেন, গলা পরিষ্কার দেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার যখন বলবি লিল্লাহে তাকবীর, আসমানের দিকে হাত তুলে ঝাড়া একটা স্লোগান দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? গ্রামের লোক জানি ঘাবড়ায় যায়, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখি বাচ্চা কাচ্চা যদি ছুটে না আসে তাহলে বুঝবো তাকবীর হয় নাই, আর বাচ্চা কাচ্চা যদি দেখে কিছু একটা ঘটে গেছে তাহলে বুঝবেন একটা তাকবীর হয়েছে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? বলেন তো তাহলে, আমি লিল্লাহে তাকবীর বললে হাত কোন দিকে যাবে? হ্যাঁ, এই দিকে জানি মারবেন না, খবরদার। এই দোষ আমি নিতে পারবো না, উপর দিকে মারতে হবে। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে,
হারাম অন্যায় যেখানে, অশ্লীলতা যেখানে, বৈশাখী মেলা যেখানে, বিজয় মেলা যেখানে, লিল্লাহি মাশাআল্লাহ। শয়তান আছে এলাকা সারা, ঠিক কিনা? ডাকাতের মোড় পার আছে না ভাই? শয়তান আল্লাহু আকবারের স্লোগান সহ্য করতে পারে না। চলেন প্রিয় ভাইরা, আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে ছোট্ট আলোচনার সংক্ষিপ্ত বিষয়, বোঝার মতো আইটেম আপনাদের কাছে বলবো। মা বোনদেরকে আমি আসার সময় দেখে আসছি, ভালো লাগছে। বাড়ির সামনে সুন্দর করে নিজেরা টুল নিয়া, সুন্দর করে পিড়া নিয়া, সুন্দর করে পর্দা পুশিদা করে মাহফিলের দিকে মোতাবজ্জ হয়ে বসে গেছে। যে সকল ভাইরা এখন পর্যন্ত আউল ফাউল কাম করতেছেন, সব বন্ধ করে কোরআনের এই কথা শোনার জন্য আপনার ঘরের দিক থেকে জানলাটা খুলে দিয়া পোটার মধ্যে এসে অথবা হচ্ছে আপনার বাড়ির যে বারান্দা আছে তার সামনে বসেন। কোরআনের অল্প সময়ের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। চলেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে যেরকম জবান ছেড়ে তাকবীর দিবেন, এবার জবান ছেড়ে কোরআনে প্রবেশ করেন। আমার সাথে ঢোকেন সকলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার উম্মতের জন্য একটা বার্তা উন্মুক্ত করে দেন। দুনিয়াতে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, কথা ঠিক কিনা? কিন্তু এই কথা ঠিক থাকলেও এই কথা আম অর্থে এই কথা ঠিক না। মানুষ মাত্রই কেবল রাখতে পারে না। আল্লাহ বলতেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তবে ওই মানুষের মধ্যে আল্লাহর কাছে পৌঁছাতে হলে তার জন্য 4টা গ্রেড আছে। ওই মানুষটাই যখন আল্লাহর কাছে সমর্পণ করে, ঈমান এনে ফেলে, আল্লাহ বলছেন তখন তার পরিচয় হয়ে যায় মুমিন। কিন্তু আল্লাহ বান্দাকে দেখতে চান না কেবল মুমিন, আল্লাহ তার মর্যাদা আরো উপরে তুলতে চান। ওই বান্দা যেন আল্লাহ যা বলে তাই শোনে, আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করে দেয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই কথার উপর পূর্ণ আস্থা রেখে আল্লাহর কাছে নিজের মাথাকে ঝুঁকায় দেয়। আল্লাহ বলছেন ওই বান্দা তখন মুসলিম। কিন্তু আমি কেবল আমার বান্দাকে মুসলিম হিসেবে রাখতে চাই না, তার মর্যাদা আরো বাড়াতে চাই। আমি আল্লাহ একটা বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছি, ওইটা হচ্ছে আল্লাহর হুদুদ, আল্লাহর নিষেধাজ্ঞার হুদুদ। আল্লাহ বলছেন ওই বান্দা যেন আমি যা নিষেধ করি ওই পর্যন্ত না যায়, সেখান থেকে নিজেকে ফিরায় নেয়। এই বান্দা যখন এই প্র্যাকটিস করতে শুরু করে, আল্লাহ বলছেন ওই বান্দার পরিচয় তখন মুত্তাকি। তাহলে ওই বান্দা মানুষ, মানুষ থেকে মুমিন, মুমিন থেকে মুসলিম, মুসলিম থেকে মুত্তাকি। আল্লাহ বলছেন আমার বান্দাকে এই পর্যন্ত আমি রাখতে চাই না। আমার বান্দাকে আমি যা মানা করি সে তো সেইটা করেই না, কিন্তু ওই বান্দা আল্লাহর নিষেধ তো বাঁচে, আদেশ তো করে। কিন্তু ওই বান্দা আল্লাহকে এমন ভালোবেসে ফেলে, আল্লাহ সেই কাজ না করলে অসন্তুষ্ট হবেন না। আল্লাহকে খুশি করার জন্য এরকম ভালো কাজ বেশি বেশি করে। যখন কোন বান্দা আল্লাহ নিষেধ যেইটা করছেন সরায় নেয়, আদেশ যেইটা করছেন সেইটা করে, সাথে সাথে ওই কাজও করে যেইটা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ বলছেন ওই বান্দা তখন গ্রেড 4-এ উন্নীত হয়। ওই বান্দা আল্লাহর কাছে তখন মুহসিনের কাতারে উঠে যায়। আল্লাহ বলতেছেন নবী আপনি আপনার উম্মতের কাছে জানান
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি একটা জান্নাত দেব, আর তাদের জন্য ঝর্ণাধারা থাকবে। ঠান্ডা মাথায় ভূমিকার কথাটা বুঝে নেন। আল্লাহ বলতেছেন তাদেরকে ডাক দিয়ে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, ওই জান্নাত আর ওই ঝর্ণার মধ্যে নিরাপত্তার সাথে শান্তির সাথে ঢুকে যাও। আর যেই নাওয়ার মধ্যে ঢুকানো হবে আল্লাহ বলবেন তিনটা জিনিস তার থেকে দূর করে দেওয়া হবে। এর এক নম্বর জিনিস ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, দুনিয়ায় হয়তো হিংসুক ছিল না, কিন্তু দুনিয়ায় ঈর্ষা চলে আসতো। দুইটা ছেলে একসাথে পরীক্ষা দিছে, অমুকের বেটাটা ভালো চাকরি পাইছে, আমারটা পাই নাই। দুইটাই হেফজখানায় একসাথে ভর্তি হয়েছিল, একটা 1 বছরে হাফেজ হয়ে গেছে, আমারটা 3 বছর হলো চেষ্টা করতেছে। অমুকে ব্যবসার দোকান খুলছে, বড় পার্টি পাইয়া গেছে, আমারও ব্যবসা আল্লাহ দিছে কিন্তু অত বড় পায় নাই। মনের মধ্যে একটু হলেও ঈর্ষান্বিত হয়, দিলের মধ্যে একটু কষ্ট লাগে। আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার সাথে সাথে নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, তার অন্তরের মধ্যে যত ঈর্ষা আছে আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ বলছেন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, সবগুলাকে ভাই বানায় আল্লাহর সামনের মজলিসে সবগুলাকে চেয়ারের মধ্যে বসায়া দিবেন। আল্লাহ বলতেছেন নবী জানায় রাখেন, এরপরে ওই বান্দাদের থেকে আপনার উম্মতের থেকে 2 নম্বর একটা জিনিস উঠায় নেওয়া হবে জান্নাতে ঢোকানোর পরে। আল্লাহ বলছেন লা ইয়ামাসুম ফিহা নাসাবুন, দুনিয়ায় যত ভালো জিনিসই হোক, যত দামি বক্তাই হোক, শুনতে শুনতে আপনার মধ্যে একটা ক্লান্তি আসে। যত ভালো জিনিসই হোক উপভোগ করতে করতে এক সময় যে আপনার বিরক্তি আসে, আল্লাহ বলতেছেন জান্নাতে ঢোকার পরে নাসাব তার থেকে তুলে দেওয়া হবে। ক্লান্তি বলে আমার বান্দার আর কোনো কিছু থাকবে না, আমার বান্দা চির সজীব হয়ে যাবে। আল্লাহ বলছেন আর 3 নম্বর তাদেরকে বলে দেন ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন, দুনিয়ার যত শান্তি, যতই তোমার প্রিয় জায়গা হোক না কেন, ওইখানে তোমার ঢোকার ডিউরেশন আছে, আবার বের হয়ে যাওয়ার ডিউরেশন আছে। যুবক বয়স সব সময় থাকে না, টাকার গরম সব সময় থাকে না, শরীরের শক্তি সব সময় থাকে না। এক সময় তুই মনের ভার নিয়ে দৌড়াইছে, আর এখন বাজারের 2 কেজির ব্যাগ নিয়ে আসার জন্য মনে হয় কেউ ধরলে একটুখানি হেল্প হতো। এরকম মানুষের জীবনে হয় কিনা? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ বললাম 1 নম্বরে ঈর্ষা দূর করে দিব, 2 নম্বরে ক্লান্তি দূর করে দিব, আর আমি তোমার জন্য বললাম ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন, আমি আল্লাহ আর কখনো এই জান্নাত থেকে তোকে বাইর করব না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগে খেয়াল করেন, মূল কথায় ঢোকার আগে এই জিনিসটা বোঝা আমাদের জন্য জরুরি। তাহলে যেই জান্নাতের মধ্যে ক্লান্ত হব না, যেই জান্নাত থেকে কখনো বের করা হবে না, যেইটার মধ্যে আমার জন্য ঝর্ণাধারা থাকবে, যেইখানে যাওয়ার পরে মনে যা চাই তাই পাবো। এবার আবেগ দিয়ে ঠান্ডা মাথায় বিবেচনা করে বলেন, একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে, একজন মুত্তাকি হিসাবে, একজন মুহসিন হিসাবে আমার গ্রেডটাই 4-এর মধ্যে যেখানেই পড়ুক না কেন, আমার কি সেই জান্নাতে যাওয়ার আগ্রহ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কিন্তু এবার একটু বিবেচনা করেন ভাই, ঠান্ডা মাথায়, ঠান্ডার সময় তাও ঠান্ডা মাথায় চিন্তা করেন, জান্নাতে যদি যেতে চাই ওই নিয়ামত তো পেতে চাই, কিন্তু আজকে সকাল থেকে এই পর্যন্ত যদি নিজের জীবন বিশ্লেষণ করি, নিজের গুনার দিকে তাকাই, নিজের অন্তর দিয়ে কি কি কল্পনা করলাম, নিজের চোখ দিয়ে কি কি দেখলাম। মানুষ বলছে দাড়ি পেকে গেছে মুরব্বি, মানুষ বলছে ইমাম সাহেব হুজুর, মানুষ বলছে জুব্বা টুপি পরে ঘোরা লোক, এই লোকের কোনো গুনাহ নাই, চিন্তার মধ্যে আর কোনো অপরাধ নাই। কিন্তু মুরব্বি দাড়ি পাকা, ওনার সামনে মধ্যবয়স্ক একজন মহিলা চলে গেছে, দুনিয়ার লোক খারাপ ভাবতে পারে নাই, কিন্তু তার কল্পনার তার চোখ এমন খারাপ চিন্তা করছে অন্তরের মধ্যে, ওইটা যদি কপালের মধ্যে লেখা হয়, ওই মুরব্বিকে, ওই হুজুরকে আর মানুষ হয়তো সালাম দিত না। ভালো করে ভাবেন, আল্লাহ রাব্বুল আমিন যেন জান্নাতের এই বর্ণনা দেওয়ার পরে এই 3টা তার থেকে যে নিয়ামত
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে হয়তো দেন নাই, কিন্তু জান্নাতে যে দিবেন আল্লাহ বলতেছেন এইটা জানানোর পরে আপনার উম্মতের মধ্যে তো এরকম পেরেশানি আসতে পারে, আমার যে আমল, আমার যে অবস্থা, আমার তো মনে হয় ওই জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ বলছেন নবী আপনার উম্মত যেন না ঘাবড়ায়, আপনার উম্মতকে একটু জানাই দিয়ে রাখেন। আল্লাহ এই আয়াতের শেষেই বলছেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আপনি আপনার উম্মতকে বলে দেন তোমার যদি হৃদয়ের মধ্যে এই তিনটা স্ট্যাটাস পাওয়ার মতো হালত তৈরি হয়, তুমি যদি নিজেকে জান্নাতে যাওয়ার জন্য এরকম মনওয়ালা বানাতে যাও, তাহলে তুমি ঘাবড়ায়ো না, ঘাবড়ায়ো না। নাব্বি ইবাদি, আমার বান্দাকে আপনি বলেন আন্নী আনাল গফুরুর রহিম, বান্দা তোর অপরাধ যতই হোক না কেন আমি আল্লাহ তোর জন্য গফুর, আমি আল্লাহ তোর জন্য রহিম। আমি তোকে জান্নাতে নেওয়ার জন্যই সৃষ্টি করছি, পরীক্ষা করে তোরে জাহান্নামে ফেলানোর জন্য আমি আল্লাহ বানাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন এর পরের আয়াতে সূরা মায়েদা 5 নম্বর সূরা 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তাদের কাছে যে জিজ্ঞাসা করেন তোমার যদি অপরাধ থাকে তুমি কি আল্লাহর দিকে একটু ফেরত আসবে কিনা? তওবা মানে কি? তওবা আমাদের অধিকাংশ বোধের জায়গায় নাই। আল্লাহ বলছেন বান্দা তুই ফেরত আসবে কিনা? আল্লাহ এরপরে আরেক আয়াতে বলতেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন আমার বান্দা তোর যত অপরাধ হোক আর তোর যত ভুল হোক মাথা নিচু করে ভাব। আল্লাহ ডাক দে বলতেছেন আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের অন্তরের উপরে সীমা লঙ্ঘন করে ফেলছে। নিজের অন্তরের সীমা লঙ্ঘন আপনি তো বোঝেন নাই। আল্লাহর কাছে আলমে আরওয়াতে আপনি বলে আসছিলেন ও রব্বুল আলামিন আপনাকে আমি রব হিসেবে স্বীকার করে নিলাম। রব হিসেবে স্বীকার মানে কি? আমার নিজের ম্যানুয়াল দিয়ে আমি চলবো না, আপনি যেমনে বলছেন সামনে আমি চলবো, আপনার কথা আমি মেনেই চলবো। আপনি যেমনে চালাতে বলছেন ওইভাবে চলার মধ্যে আমার মুক্তি। কথা বুঝছেন? এই যে মোবাইল আপনার কাছে আছে, বাটন মোবাইল যেই চাচার কাছে আছে, আপনার মোবাইলটা আপনার মন চাইছে একবার বন্ধ করবেন। একটা বাটন লাল আর একটা বাটন সবুজ। লাল বাটনে চাপ দিলে মোবাইল বন্ধ হয়, ওইটা পাওয়ার সেটিং করা আছে। এখন আপনি বলছেন আমার টাকায় আমি মোবাইল কিনছি, আমি আমার টাকায় চার্জ দেই, তোর টাকায় মোবাইল না, তুই বানাতে পারিস, কিন্তু আমি সবুজটাতেই জোর করে চাপ দে মোবাইল বন্ধ করব। হবে না ভাই? কেন? আপনার টাকাই যে। তাহলে জীবন আমার বাপ খাওয়ায় হয়তো আমারে বড় করলো, আমি হয়তো কামাই রুজি করে করে আমি চলি, কিন্তু জীবন আমার যেটা দিয়ে বলতেছি আল্লাহ বলতেছেন ওই জীবন তোর নয়। নবীর কাছে এসে জিজ্ঞাসা করছে রূহ কি? আল্লাহ বলছেন কুলির রূহ মিন আমরি রাব্বি। হার্টের প্রবলেম হয়ে গেলে রিং পরায় দেয়, হার্টের প্রবলেম হলে বাইপাস সার্জারি করে আপনার জন্য চিকিৎসা করে। কিন্তু ডাক্তারের কাছে একদিন বসে থেকে জিজ্ঞাসা করেন তো বাবা সবই তো পারলি, কিন্তু হার্টে পাম্প করে 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 রক্তটা ডান অলিন্দ থেকে বাম অলিন্দে যায়, আর আমার জীবনী শক্তি যাদের টিকে আছে এমন কোন একটা মেশিন ফিট করে দে বাবা, বাহির থেকে ব্যাটারি প্রয়োজনে দিবি, হার্ট যেন কোনো সময় বন্ধ হয় না, আমি 250 থেকে 300 বছর পর্যন্ত বাঁচতে চাই। ব্যাপার হলো নাকি? টাকা হলেই পারবে তাই তো নাকি? ভালো করে বোঝেন আমার আল্লাহ এই জন্য বলতেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমাদের অন্তরের প্রতি যারা বাড়াবাড়ি করে ফেলেছ আমি আল্লাহ একটা আশা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোর যত গুনাহ সবগুলোকে গুনাহগুলোকে ক্ষমা করতে পারেন
জন্যই তিনি গফুর, এই জন্যই তিনি গফফার। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি কেবল গফুরই নয়, তিনি তোর জন্য রাহিম। সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। এমন একদিন চলে আসবে তোমার জন্য আযাব হয়ে যাবে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, তাফসীরে কাবীরের ভিতরে আসছে, তাফসীরে ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন মানুষের জীবনের প্রথম যে আযাব সেইটা হচ্ছে তার যখন রূহ বের হয়ে যাবে। রূহ দৌড়ায় পুরো শরীরের মধ্যে, নখের মাথা পর্যন্ত চলে আসতে পারে, কিন্তু এই রূহ যদি আল্লাহর পক্ষে চলে, আল্লাহর কথা মতো থাকে, তাহলে ফেরেশতা ডাকা মাত্র আস্তে করে তার সামনে চলে আসবে, মখমলের কম্বলের মতো জায়গায় ফেরেশতা নিয়ে চলে যাবে। কিন্তু ওই রূহ যেটা নিজের ইচ্ছায় চলছে, নিজের মতো জীবন যাপন করছে, আল্লাহ যা বলছে তা শুনছে, মাঝে মাঝে আবার যা মন চাই সে অনুযায়ী চলছে, রূহ তো বের হতে যাবে না। আল্লাহ বলতেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আল্লাহর কাছে সারেন্ডার করে দাও, আল্লাহর কাছে ফেরত চলে আসো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, ওই যে তোমার মৃত্যু আসার আগে, সুম্মা লা তুনসারুন, একবার যদি চলে আসে ওই আযাব, আর কিন্তু তোমারে সাহায্য করার কেউ থাকবে না। কথা ঠিক কি না প্রিয় ভাইরা? এই চার আয়াতের আলোকে আমাদের মূল যে বার্তাটা সেটা মাথার মধ্যে আগে ঢুকান। আমরা সকলে আল্লাহর জান্নাতে যেতে চাই কিনা, তিনটা প্রশ্নের উত্তর করতে হবে আগে, তাহলে আমরা সেকেন্ড স্টেপে পার হয়ে যাব। আমরা সকলে কি জান্নাতে যেতে চাই কিনা? কথা বলতে হবে, হাত তুলতে তো বলি নাই। যেতে চাই কিনা? 2 নম্বর জিজ্ঞাসা, আমি মুমিন, মুসলিম, আমি মুত্তাকি অথবা মুহসিন, এই চারটার মধ্যে আমার অবস্থান আছে কিনা? বুঝে বলতে হবে আছে কিনা। খালি মানুষ বাদ দেন, মানুষ বহুত দিন শুনছেন মানুষ বিশাল দামি, কে বলছে মানুষ বিশাল দামি? আল্লাহ বলতেছেন এইটা তো আল্লাহর কাছে অনেক সময় শুয়োরের থেকে, কুকুরের থেকেও নিচে, বালহুম আদাল, আল্লাহ বলছেন তার থেকেও নিচে। তাহলে দামি মানুষ হতে হলে আপনাকে এই 4টা গ্রেডের মধ্যে আসা লাগবে। কথা ঠিক কিনা? এবার 3 নম্বর কথা, আমরা জান্নাতেও যেতে চাই, এই 4টা গ্রুপের মধ্যেও থাকতে চাই, এই কথাটা বুঝে বলবেন। কিন্তু আমাদের জীবনে গুনাহ খাতা আছে না নাই? আছে না নাই? কম না বেশি? সব ধরনেরই আছে। তাহলে জান্নাতেও যেতে চাই, আল্লাহর কাছে ক্ষমাও চাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। আজকে মূলত সংক্ষিপ্ত সময়ে আমি যেটা আপনাকে বোঝাতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাইলে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া লাগবে। কথা বলেন, লাগবে কি না? ক্ষমা নেওয়া লাগবে না? এই জন্যই তো আমরা সব সময় ক্ষমা নেই। নামাজের পরে, সালাম ফেরানোর পরে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, 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 পড়ি না আমরা? এই তো ক্ষমা নেওয়ার সিস্টেম আমাদের, তাই তো নাকি? প্রিয় ভাইরা, আমার দীর্ঘ সময় আর দীর্ঘ কথা আপনাকে বলতে পারবো না, তবে আমি যদি আধা ঘন্টা বলি তাহলে অন্য যে কোনো আলোচকের 1 ঘন্টা বলা লাগবে। আর আমি যদি 1 ঘন্টা বলি তাহলে অন্য যে কোনো আলোচকের মিনিমাম 1.5 ঘন্টা বলা লাগবে। কারণ ওনাদের লম্বা ভূমিকা, এরপরে গজল, তারপরে হাসানো, কাঁদানো, বহুত আইটেম আছে। এগুলো আমার জানাও নেই, এগুলো আমার বলার আইটেমের মধ্যেও নাই। এই জন্য আমি যা শুরু করছি ওইখান থেকে যেন একটা বার্তা দিয়া আপনাদের কাছ থেকে যেতে পারি, এই জন্য এই লিমিটেড সময়ের মধ্যেই বিষয়ের কথা শুনতে চাই। সেটি হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে হলে ক্ষমা লাগবে ভাই, কিন্তু এই ক্ষমা লাভের উপায় কি এইটা আমাদের কাছে প্রপারলি জানা নাই। এক একজন এক একটা বলবে এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু কোরআন হাদিস থেকে অথেন্টিক আপনাকে বলতে হবে যে আপনাকে যদি ক্ষমা পেতে হয় তাহলে আপনাকে কি করতে হবে। আজকে একদম সংক্ষিপ্ত সময়ে আমি আপনার কাছে ক্ষমা লাভের জন্য মাত্র 5টা কথা বলে যাব। কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী ক্ষমা লাভের জন্য মৌলিক
আপনাকে 5টা কাজ করতেই হবে। এই 5 কাজ যার সাথে, ক্ষমা তার সাথে। 5 কাজ নাই যার সাথে, ক্ষমা নাই তার সাথে। একসাথে বলেন তাহলে, ক্ষমা লাভের জন্য কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী মৌলিক উপায় কয়টা? সবাই বলে নাই, এই ফাঁকি মারো না এই যুবকরা। আমি তো মুরব্বীদের কথা শুনতে চাই নাই। আমি ইয়াং, তোমরা ইয়াং, ইয়াংদের কথা বলো। তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা? হাতগুলা ডান হাতটা রেডি করেন নিচের দিকে, নিচে ডান হাত, ডান হাত। 5টা নকশা সাপ ধরতে পার করেন। হাত লেপ কম্বল লাগাইছেন আপনি, হাত রেডি করেন। আমি বলবো ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? একসাথে হাত তুলতে বলতে 5টা। কয়টা? সর্বশেষ চান্স দিলাম, যে হাত বাদ দেন না, দাঁড়ায় আছেন যেগুলো, আপনারা আমাদের সাথে না? আপনাদের ঠ্যাঙ্গে এত জোর কেন? এত সুন্দর হলুদ বিছনা পারছে, আপনার বসলে সমস্যা কোথায়? আপনার 5 মিনিট এখানে বসতে পারেন, আলের মধ্যে বসে মোবাইল চাপেন। রাস্তার ধারে আমরা হরেন দিতে দিতে সরাতে পারি না আপনাদেরকে, এত মোবাইল চাপেন আপনারা। বসেন বাবারা, বসেন। আর না বসলেও সমস্যা না, দাঁড়ায়ও শোনেন, তাও আমার ভাইয়েরা অনেক ভালো শুনতেছে তো, আলহামদুলিল্লাহ বলেন। এবার একটু একসাথে বলেন তাহলে, ক্ষমা লাভের উপায় কয়টা? আরেকবার, কয়টা? মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা। এটা আমি কেন করি জানেন? এই ময়নমে ওয়াজ কম হয় না, কিন্তু আপনি দেখবেন ওয়াজ হওয়ার পরে চায়ের দোকানের যে আলোচনা করে, গতকালকে একটা বক্তা আসছিল ভাই, ফাটাফাটি। একজন বলছে কি ফাটালো রে? আমি তো আশা পারিনি, আমি রাজশাহী ছিলাম। বলছে তা বলা পারবো না, কিন্তু ফাটাছে। আছে না এই গল্প? কি ফাটালো? আপনি কোথার থেকে ফাটানোর ওয়াজ পাইলেন? আপনি গত বছরও মাহফিল হয়েছে এই জায়গায়। বলেন তো প্রধান বক্তা কি কি ওয়াজ করে কি কি কাজ আপনাকে বলে গেছিল? বলছে এ হলে বাড়িতে লিয়ে গেছি, হলে মাটি দিতেছি। এই ওয়াজ যেন আপনার বাড়িতে যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। চলেন, সময় কম, তাহলে সংক্ষেপে আমরা বলি, কেউ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায়, 1 নম্বর তার ডিউটি হচ্ছে ঈমান, আর 2 নম্বরে একসাথে নেক আমল। 1 নম্বর ক্ষমা পাওয়ার উপায় হচ্ছে ঈমান, নেক আমল। বলেন, আমার কথা নয়, বুঝের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। দুনিয়ার মানুষ মানুষের সাথে কিন্তু ওয়াদা করে, আপনারা করেন কিনা? ছোট্ট আপনার নাতি বলছে, দাদু আসার সময় কিন্তু চিপসের প্যাকেট নিয়ে আসা লাগবে। আপনার ছেলে বলে দিয়েছে একটা ললিপপ আনা লাগবে, কিন্তু আপনি বাজার করে চলে আসছেন, তালে তালে মনে নাই, চিপসও আনা হয় নাই, চকলেটও আনা হয় নাই। ওয়াদা করি কিন্তু আনতে ভুলে যায়, হয় কিনা? বউয়ের হাতের দিকে ভালোবাসা, আবেগে আপনার জানটা উতলায় উঠছে, হঠাৎ করে তাকায় দেখছেন আপনার বউয়ের হাতের চুড়িটা চিকন হয়ে গেছে। অনেক দিন আগে চুড়ি কিনে দিছিলেন, চিন্তা করছেন বউরে একটু ভালোবাসার সময় খুশি খুশি বউরে বলছে, শোনো বউ, এবার খালি ইরি উঠুক, আল্লাহ যে আবাদ এবার দিছে, তোমার এই চিকন চুড়ি আর পরা লাগবে না, আমি আল্লাহ দিলে এই চুড়ি নিয়ে যাইয়া স্বর্ণকারের দোকানের থেকে ভাঙ্গায়া আরো কিছু সোনা জোড়ায় দিয়া তোমার চুড়ি এবার মোটা। হঠাৎ করে খবর পাইছে সোনার ভরি 2,02,000। এইটা শোনার পরের থেকে আর চুরির দিকেই তাকায় না, আছে না? আল্লাহ বলতেছেন, ও বান্দা, তোমার আল্লাহর ওয়াদা কিন্তু এরকম নয়। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের সাথে নিজেই ওয়াদা করতেছেন, আল্লাহকে কেউ বাধ্য করে নাই। আল্লাহ বলতেছেন যে ঈমানদাররা ঈমান আনবে, ঈমান এনে বসে থাকবে না, ওয়া আমিলুস সলিহাত, ওই বান্দা যখন নেক কাজ করবে, আল্লাহ বলছেন এই ঈমান আর নেক কাজের পাওয়ারটা এমন, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ এই ঈমানের সাথে নেক কাজ যুক্ত হওয়ার সাথে সাথে অটোমেটিক আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন, আর অটোমেটিক আল্লাহ বান্দাকে জান্নাতের দিকে নিয়ে নেন। কথা তো সহজ, কিন্তু এখন জিজ্ঞাসা হচ্ছে, ঈমান তো আনলাম, নেক আমলটা কি? আপনি বলবেন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইটুকুই বোধহয় নেক আমল। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, ও মুমিনের ভাই, এই নামাজ, রোজা, হজ, যাকাত একমাত্র আপনার জন্য নেক আমল নয়। আপনার বাচ্চা যদি ময়নম উচ্চ বিদ্যালয়ে পড়ে, জিজ্ঞাসা করব, উত্তর দেন, ওই স্কুলে ঢোকার জন্য কোনো নির্ধারিত টাইম আছে না নাই? স্কুলের ড্রেস আছে না নাই?
স্কুলের পরীক্ষায় অংশগ্রহণ করলে পাস মার্ক আছে না নাই? এখন আপনার স্কুলের টাইম সকাল 8টা, আপনার ছেলের ঘুম ভাঙ্গে না, একদিন যায় 9টায় আর একদিন 9:30টায়, প্রত্যেক দিন এরকম করে গেলে ঢুকতে দিবে তো? গায়ের জামা সাদা, প্যান্ট হচ্ছে কালো, ওই বলছে যাদের জামা কাপড় নাই তারা প্রত্যেক দিন ওইটা পরে যাবে। আমার বাপ আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিছে, এই জন্য একদিন পরে যায় শার্ট, আরেকদিন পরে যায় লুঙ্গি, আরেকদিন জ্যাকেট, আরেকদিন জিন্সের প্যান্ট। ওই ছেলে যদি স্কুল টাইট হয় তাহলে এই ড্রেস পরে পরে নিজের মনের মতো তারে ঢুকতে দিবে তো? পরীক্ষায় বসার পরে এক সাবজেক্ট পাইছে 72, আরেকটাই পাইছে 22। আপনার স্কুলে যদি 33 পাস মার্ক হয়, আপনার 22 পেলে পাস করে দিবে তো? ভালো করে বুঝবেন, আমি ছোট্ট কনসেপ্টে বুঝাতে চাই। ইসলাম যদি একটা কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হয়, ইসলাম যদি একটা ইনস্টিটিউটের নাম হয়, তার কিছু নিয়ম কানুন আছে। ওই স্কুলের নাম ঠিকানোর জন্য নবী বলতেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, কমসে কম 5টা কাজ আছে। তুমি মুসলমান পরিচয় দাও কিন্তু তুমি সালাত আদায় করো না, তুমি মুসলমান পরিচয় দাও কিন্তু তুমি যাকাত দাও না, তুমি মুসলমান পরিচয় দাও রোজার খবর তোমার নাই। ময়নম বাজারের মধ্যে রমজান মাসের সামনে কালো কাপড় টাঙ্গায়া ফুস করে ভিতরে ঢুকে খায়, চিন্তা করছে কালো কাপড়ের ভিতরে আল্লাহ দেখতে পায় না। এরকম দোকান আছে কিনা ভাই? ভালো করে বোঝানোর জন্য বলছি। তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো ভালো কাজ, কিন্তু এমন ভালো কাজ যেটা না থাকলে আপনার আমলই থাকে না, যেটা না থাকলে আপনি ইসলামের নামই থাকে না। আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে এইগুলা নিজের নাম তো টিকায় রাখবে, সাথে সাথে সে একটু ভালো কাজ করে। কি ভালো কাজ? নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, ইমানদারের কিছু কাজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভাই অসুস্থ হয়েছে, তারে দেখতে চলে গেছে, হাঁচি ফেলছে, আলহামদুলিল্লাহ শুনলে ইয়ারহামুকাল্লাহ বলছে, জানাজার খবর পাইছে, শরীক হয়ে গেছে, রাস্তার কোনো বিপদ হয়েছে দূর করে দিছে, কোনো ভাই দেখছে আটকায় গেছে তার জন্য একটু কর্জে হাসানা দিয়ে দিছে, কোনো ভাই বিপদে পড়ছে আমার কথাটা বললে তার উপকার হবে, ও উপকার করার জন্য নিমজ্জিত হয়ে গেছে। যুবকরা মিলে মসজিদের ওযুখানা একদিন পরিষ্কার করে দিয়েছে, মসজিদটাকে কেমনে সুন্দর করা যায় এইটার জন্য প্ল্যান প্রোগ্রাম করছে, রাস্তার পাশ দিয়ে গাছ লাগায় দিয়েছে। আল্লাহ বলতেছেন ঈমান আনার পরে তুমি খুঁজে খুঁজে ভালো কাজ বের করবা, আর আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমার ওই ভালো কাজের কারণে অটোমেটিক আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করায়া তোমাকে জান্নাতের রাস্তায় তুলে নিবে। সুবহানাল্লাহ। কিন্তু একটু হিসাব করে দেখেন, নামাজ রোজারই খবর নাই, বাকি ভালো কাজ তো অনেক দূরে। কথা বলেন। বরং আরো নিজের আমলনামা থেকে আস্তে আস্তে বিদায় করে। ওই যে সামনে বসে আছেন, আল দেওয়া আছে, দেখেন তাকায় দেখেন, আল আছে না? মুরব্বী ফজরের নামাজের পরে রওনা হয়েছে, লোকজন বলছে এত সকালে কই যাস দাদা? কই রোদ উঠলে কাজ করতে পারি না। আসলে মুরব্বী টাউট, কান্দের মধ্যে কোদাল নিয়ে উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, উনি একটুখানি কোপায় কোপায় আল কাটার নাম করে আস্তে করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে যায়। এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুরব্বী এই এলাকায় নাই। আর যদি রাস্তার ধারে জমি হয়, কপাল তো খুলে গেল। কাটতে 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 ওর একবার যদি খালি নিয়ে আসার পরে আমিন দিয়ে মাপা হয়, ওর কোনা কোথায় আর এই কোনা কোথায় হিসাব মেলাতে পারবেন না। আল্লাহ বলতেছেন ভালো কাজ তো নাই, বরং উল্টা আমলে এমন কাজ করছো জাহান্নামের দিকে যাওয়া লাগবে। আজকের থেকে এই জন্য হিসাব করে করে ভালো কাজ করা লাগবে, ঠিক না? ভালো কাজের একটা বড় লেয়ার আছে, সময় কম জন্য তারপরে বোঝানোর জন্য বলি। আল্লাহ বলছেন প্রত্যেক মুমিনের 2টা দায়িত্ব আছে। কয়টা? 2টা। কয়টা? স্যার সম্ভবত আলোচনা করতেছিলেন, আমি ঢোকার সময় কিছুটা শুনছি, কথাটা আমার কাছে ভালো লাগতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমাদের ভালো কাজের প্রাইমারি 2টা দায়িত্ব আছে। তুমি সৎ কাজের আদেশ দিবা, অন্যায় থেকে মানুষকে ফিরাবা, ঠিক না?
সমাজের এত অপরাধের অন্যতম কারণ সৎ কাজের কিছু আদেশ থাকলেও অন্যায় থেকে কেউ কাউরে ফিরায় না। কথা বলেন। যে লিডার আপনার এলাকায় একটা ছেলে বিড়ি খায়, ও দেখতে পায় বিড়ি খায়, চাইলে তারে মানা করতে পারে, কিন্তু ওই লিডারের বুকের মধ্যে বল নাই যে বলবে তারে তুই বিড়ি খাইস না। কেন বলতে পারে না বলেন তো ভাই? ও নিজে বিড়ি খায় না, অনেক আগে বাদ দিছে, উনি এখন গাঁজা খায়। এখন গাঁজা খালি গাঁজাখোর যদি লিডার হয়, বেনামাজি যদি লিডার হয়, আপনি তার পক্ষে স্লোগান দিচ্ছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, জামাতে এক ওয়াক্ত। ওই লোককে আপনাকে বলতে পারবে যে তুমি নামাজ পড়ো, দিনের পথে চলো, ও শরীয়তকেই মানে না। ও মনে করতে নামাজ কালাম হজ যাকাত এর মধ্যেই শরীয়ত শেষ। কিন্তু আল্লাহর একটা প্যানাল কোড আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন এই দুনিয়া কেমনে চলবে, কোর্ট কেমনে চলবে, কাচারি কেমনে চলবে, সম্পদ কেমনে বন্টন হবে, ইউনিয়ন পরিষদ কেমনে চলবে, আল্লাহর দেওয়া সংসদ কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, আল্লাহ এই বিধান দিয়েছেন। কিন্তু এই কথা বললে এই ব্যাককল রাজনীতি খোঁজে। এলাকাতেও আছে নাকি ভাই? আল্লাহ বলছেন ভালো কাজ বুঝে নাও, সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় থেকে ফিরাতে হবে। আল্লাহ বলছেন এইটা অটোমেটিক তোমার গুনাহ মাফ করাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা গেল কয় নম্বর? 1 নম্বর। আল্লাহ বলছেন বান্দা যদি ক্ষমা পেতে চায়, এবার তার 2 নম্বর কাজ কি হবে? আল্লাহ কোরআনে বলছেন ওই বান্দা যদি ক্ষমা পেতে চায়, ঠান্ডা মাথায় বলেন, আল্লাহ বলছেন ক্ষমা পেতে চাইলে আল্লাহর কাছে ওই বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে। কি বলছি বলতে হবে, আস্তে বলেন, কি করতে হবে? সবাই পেছনে যুবকরা কি করা লাগবে? হুজুরে আবার কি আইটেম কে জানে না, গরু গাধাও তো জানে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আমি আপনার একটু বুঝাই, এইবার আপনার দৃষ্টিভঙ্গি খুলে যাবে, বুঝতেছেন যে আসল কথা তা নয়। দেখেন তো কি বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি অপরাধ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা সে তার অন্তরের মধ্যে জুলুম করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করে তথা ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ বলতেছেন আমার ওই বান্দা আমার পক্ষ থেকে আমাকে সে গফুর পাবে, আমাকে সে রহিম পাবে। আল্লাহ সূরা বাকারার 199 নম্বর আয়াতের মধ্যে ডিটেইলস করেছেন, যাদের সুযোগ থাকবে তাফসীর পরে দেখে নিতে পারেন। তার মানে আল্লাহ বলতেছেন বান্দা অপরাধ করলে তুই আমার কাছে ইস্তেগফার কর। এখন আমরা যারা আছি আমরা তো বুঝেই ফেলছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই লাগবে, কিন্তু ক্ষমাটা যে কেমনে চাওয়া লাগবে আর আমি যে কেমনে চাই, এই বুঝের জায়গাটাতে আপনার আমার সফলতা অথবা আপনার আমার ধ্বংস। কেমনে ক্ষমা চাইলাম আল্লাহর কাছে? হিসাব মিলান, হিসাব মিলান। মুরব্বী বয়স কত? বাবা 70 বছর, বয়স্ক ভাতা পাইছেন না? চেয়ারম্যানের সাথে একটু দেখা করব, করে আমার বয়স্ক ভাতা নিব। ইউনিয়ন পরিষদে চলে গেছেন, যাওয়ার পরে বাহিরে লোক আছে, চেয়ারম্যান আছে, হ্যাঁ আছে, আমার তো কথা আছে, চেয়ারম্যানের সাথে দেখা করা লাগবে। বলছে একটু বসেন, ভিতরে লোক আছে। খানিকক্ষণ পরে ডাক দিছে, ও আব্দুল গফুর চাচা, চেয়ারম্যান এবার আপনার সাথে কথা বলবে। আপনার কি দরকার? বয়স্ক ভাতার জন্য চেয়ারম্যানের মাধ্যম দিয়ে সুপারিশ দরকার। আপনি চেয়ারম্যানের কাছে ভিতরে ঢুকছেন, ঢোকার পরে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার নাম আব্দুল গফুর, আমার কিন্তু বয়স হয়ে গেছে 70, আমার কিন্তু একটা বয়স্ক ভাতা দরকার, মেহেরবানি করে তুই ব্যবস্থা করে দেবে। গেলাম। ভালো করে বুঝেন, কথা কি আপনি ভুল বলছেন? আপনার যা যা লাগবে তাই বলছেন, কিন্তু চেয়ারম্যান হঠাৎ করে শুনছে, শোনার পরে চিন্তা করছে পাগলা কোত্থেকে আসলো। কথা ঠিক কিনা? হুঁশফুস আছে নাকি? কথা কেমনে বলা লাগবে আপনি জানেন? ব্যাককলের মধ্যে কি ভর করে আমার কাছে বলে গেলাম, যা বলছি। এটা বাদ দিলাম। আপনার একটা বাচ্চা ধরেন কোনো কারণে অন্যায়ভাবে থানায় ধরা পড়ে গেছে,
ভুল করে আসামি ধরার নামে আপনার সেম সেম নাম আপনার সন্তানকে নিয়ে গেছে স্থানীয় থানা, ওই থানার ওসি সাহেবেরই কি পাওয়ার, আর ওই থানার অফিসারের ওয়ারেন্ট অফিসার এমন কি পাওয়ার, কিন্তু ওই থানাতে আপনি আপনার সন্তানের খবর নেওয়ার জন্য গেছেন। যাওয়ার পরে যদি থানার ওই ওসিকে বলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, থানার ওসি সাহেব আমার সন্তান কিন্তু এই যে ধরা পড়ছে, আপনি ধরে নিয়েছেন, ভুল করছেন, কিন্তু মেহরবানি করে দয়া করে ছেড়ে দিবেন। বললাম গেলাম আমি। থানার অফিসার বলবে এটা কো ধরে অন্তত রাখ, আজকে রাতটা থাক, ঠিক কিনা? হাসতেছেন আপনি। আমি এই জন্য আপনাকে বলছিলাম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। কি পরিমাণ অপরাধ, একবার চোখ বন্ধ করে তাকান, আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বেদ্যপিটাও একবার কল্পনা করে দেখেন। নামাজ শেষ হয়ে গেছে, 1 সেকেন্ড দেরি নেই, আস্তাগফিরুল্লাহ এমন জোরে আস্তাগফিরুল্লাহ পরে ওই আস্তাগফিরুল্লাহ পড়াটাও একটা বেয়াদবি। আল্লাহর কাছে 10 মিনিট হাত তুলে চাইলেন, আল্লাহর কাছে একটা সিজদা দিছে 5 মিনিট ধরে, যেই সিজদায় তার চোখ ফুলে গেছে, হাত তুলে আল্লাহর কাছে বলতে শুরু করছে, আল্লাহ এমন গুনাহ আছে যেই গুনাহ আমি ভুলেও গেছি, আল্লাহ তুই যদি মাফ না করিস আমার বিপদ। খুঁজে 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 10 মিনিট আল্লাহর কাছে হাত তুলছিল, 10 মিনিট একদিন সিজদা দিছিল, যেই সিজদায় তার চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজে গেছিল। আমলে গুনার অবস্থায় খারাপ, কিন্তু ক্ষমা চাওয়াটা এমন ভাবে চায় যেন সেটা একটা নতুন বেয়াদবি। কি বাবা বলেন, হাত তুলে বলেন, হুজুর আমি আধা ঘন্টার জীবনে একটা সিজদা দিছি। বলেন 10 মিনিট রুকুতে ছিলাম, আল্লাহর কাছে রুকুতে ক্ষমা চাইছি। তাহাজ্জুদের সময় আমি হাত তুলছি আধা ঘন্টা ঘড়ি ধরে, হাত যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আবার তুলছে, আল্লাহ মাফ করে করাই লাগবে। এইরকম কায়মনোবাক্যে আপনার বাচ্চার জন্য থানায় যায় যদি ঝরমর করে বলেন ওই চেয়ারম্যানের কি বা হেড, আমার কি বা পাওয়ার, আপনি যদি তার কাছে আপনার নিজের ওই বয়স্ক ভাতার জন্য হরমরায় বলেন চেয়ারম্যান বেয়াদব বলে থানাওয়ালা পাওয়ার দেখায়, আর আহকামুল হাকিমিনের কাছে যদি ফয়সালা ক্লিয়ার করে না যাই বিপদ আছে, তার কাছে 10 মিনিট ক্ষমা চাওয়া আমার হয় না। এবার তাহলে বলেন ক্ষমা চাওয়ার যে উপায় 5টা বলছি, আল্লাহর কাছে আল্লাহ যে বলছি ইস্তেগফার করে ক্ষমা চাওয়া লাগবে, সেটা তাহলে চাওয়া লাগবে কেমনে, সেইটার আন্তরিকতা কেমন হওয়া লাগবে, এইটা আপনার আমার জন্য দরকার আছে কিনা? আছে না? আল্লাহরে টাইমের হাইকোর্ট দেখায়, টাইমের হাইকোর্ট। আরে শেষের দিকে একটু বৃষ্টি হয়েছে জন্য হুজুর জানেন না জমি কাদা কাদা হয়ে গেছে, নামাজটা পড়েন, বলতেছে এখন যদি উঠে যাই আবার কাজে আসবো নাকি, এই জন্য জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা করে দিয়ে তারপরে এসে গাও গোসল করে নামাজে যায়। আল্লাহর দেওয়া জমি, আল্লাহ যদি শেষ যখন ধান ফুলে গেল 15 মিনিটের একটা যদি বরফ দিয়ে দিয়ে বৃষ্টি দিয়ে দিত, ধান আর খোঁজা লাগতো না, তুষের মতো মাটির সাথে মিশে যেত। আল্লাহর দেওয়া আবাদ, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্য, সবগুলা রব দিল, আর ওই আল্লাহরে আমি হাইকোর্ট দেখাই, আমি নামাজ কালাম পড়ি না। মসজিদের পাশে আজান হলে বেয়াদব বেয়াদব ইয়াং ছেলেরা মসজিদের পাশে চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশ থেকে উঠে দূরে চলে যায়, নামাজ পড়তে যায় না। ও চিন্তা করছে যুবক বয়সে কেউ মরে নাই, ইয়াং অবস্থায় কেউ কবরে যায় না। কত রাস্তায় ঘুরি, মোটরসাইকেলওয়ালা চলছিল, চলতে চলতে নেমে গেছে, কত হাসপাতালে গেলাম, 12-13 বছরের বাচ্চাগুলা শোয়া বাপমা বিলাপ করে কাঁদতেছে, তুমি কি মৃত্যুর খবর পাও নাই? তুমি কি আল্লাহরে হাইকোর্ট ডাকাও সময়? আল্লাহ বলছেন না না না, আল্লাহর কাছে যেই ব্যক্তি 5 বার অন্তত নামাজে হাজির হয়, আল্লাহ অটোমেটিক তার একটা ইস্তেগফারের হাজিরার তালিকায় বান্দার নাম উঠায় নেয়। তাহলে বলেন 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। মনে থাকবে তো ভাই? এবার চলেন 3 নম্বর। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে। একসাথে বলেন কি করতে হবে? সবাই বলেন, জোর হলো না? বলবে হুজুর ইস্তেগফার তো একটু আগেই বললেন, আবার তওবার মানে কি? ইস্তেগফার আর তওবার মধ্যে কমসে কম 1 আসমান আর 1 জমিনের মতো পার্থক্য আছে, কিন্তু বান্দা কখনো অনুভব করে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া হুয়াল্লাযী
ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন ওই রব যিনি তোমার তওবা কবুল করেন। তওবা মানে কি? আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন তওবাটা করো নাসুহা। তওবা নাসুহা মানে কি? সংক্ষেপে বোঝায়। আরবির পণ্ডিতরা বলতেছেন এই শব্দটা কোন মহিলা মানুষের নাম নয়। নাউজুবিল্লাহ বলেন। নাসুহা মানে আল্লাহ বুঝাতে চান এর মধ্যে দুইটা মাদ্দা আছে, দুইটা মৌলিক মাসদার থেকে এটা আসতে পারে। একটা হতে পারে নাসহাতুন, নুন সাদ হাতা। নাসহাতুন মানে হচ্ছে পাকা করা। পাকা করা মানে কি? আপনি আপনার সোনা যেইটা আছে ওইটার মধ্যে খাদ মিশানো আছে, আপনি স্বর্ণকারকে যাই বলছেন এটার মধ্যে যা সোনা আছে আগে আপনি বাইর করেন। ও তখন অ্যাসিড দেওয়ার পরে ওইটার থেকে সব পুড়ে পুড়ে যাবে, আপনার চোখ জ্বলতে শুরু করবে। এরপরে বলবে দেখেন এতটুকু খাদ এখন মৌলিক সোনা এতটুকু। এই যে খাঁটি করলেন, এই যে পাকা করলেন, আরবিতে এইটাকে বলা হয় নাসহাতুন। আরেকটা যদি নাসাহাতুন হয় মুফাসসিররা বলতেছেন ওইটার ব্যাখ্যাটা ভিন্ন। মহিনমের মানুষ, মা বোনেরা, আপনার নাতি হবে, নাতনি হবে, পোতা হবে, পুতি হবে, দাদি নানির প্রস্তুতি আছে কিনা? ওই প্রস্তুতি কি বলছে? ওই বাচ্চার জন্য কিছু কাঁথা সেলাই করা লাগবে। কাঁথার কাপড় কোনটা? তোমার পুরাতন লুঙ্গিটা দাও, ওই যে বিছনার চাদরটা দাও, আমার শাড়িটা দে। শাড়ি টান দিলে পরপর করে ছিঁড়ে যায়, লুঙ্গি টান দিলে পরপর করে ছিঁড়ে যায়। আপনার যদি চাদর টান দেন পরপর করে ছিঁড়ে যায়। কিন্তু ওই বুদ্ধি করে প্রথমে দিছে চাদর, তার উপরে দিছে শাড়ি, শেষে দিছে লুঙ্গি, বড় বড় টপ্পর দিয়ে দিয়ে প্রথমে একটা বাই বানায় নিছে, এরপরে ছোট্ট ছোট্ট করে সেলাই দিছে, দিয়ে ওই তিনটাকে জোড়া দিয়ে একটা কাঁথা বানাইছে। যেই শাড়ি টান দিলে পরপর, যেই লুঙ্গি টান দিলে পরপর। এখন তিনটা যখন সেলাই দিছে টান দিলে ছেঁড়ার সাধ্য আছে? কথা বললে বোঝেন নাই? আবার আল্লাহ বলছেন ওই নাসাহাতুন মানে হচ্ছে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। রবের সাথে তোর সম্পর্ক শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা আল্লাহর দিকে ফেরত আয়, ফেরত আয়, ফেরত আয়। তোর যপরা অপরাধ হোক না কেন আল্লাহ বলতেছেন ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ তোর সব অপরাধ ক্ষমা করবেন। আর আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মা তাফআলুন। বান্দা দুনিয়ার কেউ না জানতে পারে, সব খবর যিনি জানে তিনি কে? ছোট্টবেলায় অমুকের গাছের মধ্যে ঢেল মারছিলাম, কেউ ডানে বামে ছিল না, বড়ই তুলে তুলে দুইটা পকেটে দুইটা চুনিমুনি বড়ই মুখে দিয়ে দিয়েছিলাম। আমার মনেই নাই কার আম খাইয়ে ফেলছিলাম। বর্ষি নিয়ে টপ করে কার পুকুর থেকে দুইটা মাছ তুলে ট্যাওয়ারের মধ্যে গুজে নিয়ে চলে গেছিলাম। আল্লাহ বলছেন সব আল্লাহর কাছে হিসাব আছে, তুই ভুলে যেতে পারিস। এখন বাঁচার উপায় কি? আল্লাহ বলতেছেন তওবা কর, আল্লাহর কাছে ফেরত আয়, ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দে। একবার যদি জোড়া লাগাস তোর যত অপরাধ সব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এইটা শুনে আবার যারা রাস্তা খায় ফেলছে, দেশের ব্যাংক খায় ফেলছে, যারা এই দেশের সম্পদ বিদেশে পাচার করে ফেলছে, তারাও যদি আল্লাহর কাছে মোটামুটি একবার ইস্তেগফার করতে পারে, সব তো গোল্লা নাকি? এই জায়গায় আবার মামলা ভিন্ন আছে। যত সোজা মনে করতেছেন তত সোজা না, কেবল মায়ের শুরু হয়েছে। অনেকেই বলতেছে দেশের অবস্থা খারাপ, সামনে কি হয় না হয়। আমিও বলছি দেশের অবস্থা খারাপ, সামনে কি হয় না হয় এটা জানি না। তবে পাবলিকের বুকের মধ্যে একটা হিম্মত এসে গেছে, আর কেউ কাউরে ভয় করে না। এবার থেকে 2 নম্বরই হবে, যেখানে ওইখানেই মায়ের হবে, ঠিক না? ওই দিন বদল হয়েছে, ওই দিন চেঞ্জ হয়েছে। আপনি ভয় দেখায় দাপট দেখায় পার করবেন, পাবলিকের ভিতর থেকে কিন্তু ভয় ছুটে গেছে। অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী শরীয়তের বাংলাদেশ।
বুঝে চলেন। ঠিকঠাক মতো যদি স্রোতের দিকে চলতে পারেন চলে যাবেন, আর উল্টা দিকে হলে কিন্তু মায়ের খাওয়া লাগবে। আর ভাঙ্গে চুরে আজকে বললাম না, সময় কম। 3 নম্বর তওবা। মনে থাকবে তো ভাই? আল্লাহর কাছে ফেরত আসা লাগবে তো? নাকি এই মাহফিলের আগেও বিড়িখোর, মাহফিলের পরেও বিড়িখোর, মাহফিলের আগেও আব্বা আম্মার কথা শোনে না, পরেও কথা শোনে না, মাহফিলের আগেও গীবতকারী, পরেও গীবতকারী, মাহফিলের আগেও গালিবাজ, মাহফিলের পরেও গালিবাজ, মাহফিলের আগেও আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে নয়, আল্লাহর আইনের পক্ষে নয়, মাহফিলের পরেও এরকম। তাই কথা বুঝে বলেন, কিন্তু হুদাই খালি হো হো করবেন না। এই হো হো করে আপনারা 50 বছর বিপদে রাখছেন। 1 কাপ চা আর 1 বিড়ি দিয়ে ইমান বেছে নওগাঁর লোকেরা। এটাও বলে ঠিক যাবে কোথায়? শেষ কথা, শেষ আমার প্রিয় ভাইয়েরা। 7টায় যাওয়ার কথা আমার এখান থেকে। এবার 4 নম্বরে শেষ করে দিব ভাই, চলে। 4 নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চান তাহলে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। খুব সংক্ষেপে বলি, 4 নম্বরে তাকওয়া। কি বলেন? পৃথিবীতে একটাই আমল আছে, অটোপাস। এখানে কারা কারা অটোপাস করছিলেন হাত তোলেন। আহা, তোমাদের চেহারাগুলো দেখা দরকার। এরা খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আরেকবার করোনা হয় না কেন? তাহলে তো আমরা মাস্টার্স অনার্স পর্যন্ত অটোপাস, ঠিক না? আহা, অটোপাস। খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, নবী জানায় দেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন, নবী বলে দেন, ইন্নাল্লাযীনা, তোমাদের মধ্যে যারা ইয়াখশাউনা রাব্বাহুম, তার রবকে ভয় করবে। সিসি ক্যামেরা নাই, কেউ দেখে না, কিন্তু আল্লাহরে এমন ভয় করে, আল্লাহ আমি কেমনে গোপন গুনাহ করি, কেমনে বাথরুমের গুনাহ করি, কেমনে আল ঠেলি, কেমনে আমি মিথ্যা কথা বলি, বাহিরে হুজুর হুজুর করে ঘুরি, পরিবারের ভিতরে যাওয়ার পরে অন্যায় করি, মানুষকে সিনেমা দেখবেন না বলি কিন্তু নিজেই মোবাইলের মধ্যে নাটক সিনেমা, ফাউল জিনিসপত্র, অশ্লীল অসভ্যতা আমি দেখি। আল্লাহ বলছেন ওই বান্দার ভিতর বাহিরে এক হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, সে তার রবকে ভয় করে, বিল গায়ব, অদৃশ্যে ভয় করে। আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, এই ঈমান তার মজবুত হয়ে গেছে। আল্লাহ বলছেন অটোপাস, অটোপাস, অটোপাস। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমি আমার বান্দাকে অটোমেটিক মাফ করে দিব, আমি আমার বান্দাকে অটোমেটিক জান্নাতের দিকে নিয়ে নিব। সুবহানাল্লাহ। কিন্তু দিল ওইটা লাগবে, আমার মনটা যেন ওরকম হয়ে যায়। এইটা এমনি এমনি হয় না, সহবত লাগবে, ভালো মানুষের সাথে চলা লাগবে। আপনি ঘোরেন 2 নম্বরের সাথে, বান্দরের সাথে, আপনি ঘোরেন যেটা বিড়িখোরের সাথে, গাঁজাখোরের সাথে, ঠিক না? আমি তো খাই না, তুমি খাবা, কয়দিন পরে খাবা। এরকম বহু লোক চিনি আমি, সেইগুলা আগে বিড়ি খাইতো না, তার সাথে ঘুষিস তো সিগারেট। আমি কিন্তু ফার্স্ট কল। ও বাবা, আবার ময়নমের লোক তো আরেক ধাপা গায়া। ছোটবেলার থেকে আমাদের বাড়িতে অন্তত 10 জন ময়নমের লোক থাকে। এলাকার প্রতি আমাদের দিলের টান আছে। আমারে কোলে করে টানে টানে যে বড় করছে আমার সেই খালা, কাজ করতো আমার আম্মার কাছে, সেই লোকটার বাড়িও কিন্তু এই জায়গাতে। এই জন্য আমার দিলের সাথে এটার সম্পর্ক আছে। এই দিককার খবর কম বেশি পাই। কয় জানেন না ভাবি, যখন ঈদের সময় আসে ছেলে পেলে মোড়ের মধ্যে বড় বড় কাপড় দিয়ে ঘিরে ঘিরে ভিতরে নিয়ে যায়, বড় বড় ডেস্ক বসায়। বসানোর পরে কি যে শুরু হয়ে গেল, ঈদের রাত থেকেই ডিস্টি 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 আসেনি ভাই? আর ওই যে বন্ধু যেটা বলছিল আমি বিড়ি খাই না, ও বলছে দোস্ত তোরে একটা দিয়ে গেলাম জিনিস, তুই ভিতরের মালগুলা খালি ফালা। ও ভিতরের মাল ফেলাইছে, ও যোগাযোগ করে করতে গেছে, এটা পুড়িয়ে আনছে, কুচকুচ করে কাটছে, কাটে ওর ভিতরে ভরছে। এবার বলছে দোস্ত রে খালি ফিলিংস বুঝবি না, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা। ময়নব অঞ্চলে এটা যে খায় এবং যারা খাওয়ায় উহারা জানে ইহার নাম গাঁজা।
এখন আপনি গাঁজাখোরের সাথে ঘোরেন, বেনামাজির সাথে ঘোরেন, আপনি কখনো নামাজের জন্য আপনার কোনো পেরেশানি নাই। মসজিদে ঘোষণা দেয় আসরের পরে গাছতে হবে, আপনি দোয়া বাদ দিয়ে চলে যান, কেননা এরা একটা বাজে কাজ করবে, ওর সাথে আমার মতো এরকম একটা ভিআইপি লোক কেমনে যায়, তাই তো না? ঠিক বলেন, জোরে বলেন, ঠিক বলেন। মাঠের মধ্যে আপনার কাছে দাওয়াত নিয়ে যায়, আপনি বিরক্ত হয়ে যান, সরেন সরেন, পাওয়ার প্লের টাইম, বেশি সময় নাই, একবারে 6 রান লাগবে, নামাজ থন আপনার, বলে পড়ি আমরা, আছে না? বুঝে চলেন, বুঝে চলেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলছেন আল্লাহর ভয় এমনি এমনি আসে না, এর জন্য লোক লাগে, এর জন্য পরিবেশ লাগে, এর জন্য দিলের আন্তরিকতা লাগে। মুরব্বীরা মনে করছে খালি যুবকদের কথা। ও মুরব্বী, আপনিও তো আপনার যেগুলো দোস্তের সাথে ঘোরেন, ওরা গীবত ছাড়া কিচ্ছু বলে না, পরনিন্দা ছাড়া ওদের কাছে কোনো আইটেম নাই, খালি ধানের দাম কত, আলু লাভারে লাভ হবে কিনা, আর রসুনের অবস্থা কি, এই আলাপ করে। কোনদিন বলে নাই আলাম তারার অর্থ বল, সানার অর্থ জানিস নাকি, জানাজার যে দাঁড়াসলু, জানাজার দোয়াটা কদিনই বলছে কোনদিন? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলতেছেন আল্লাহরে ভয় করো কিনা, যদি করো রব্বুল আলামিন তোমার জন্য মাগফিরাতের রাস্তা বের করে দিবেন। আল্লাহ বলছেন ওয়া আজরুন কাবীর, আজরুন কাবীরের ব্যাখ্যাটা এখন দিতে পারলাম না, আলেমদের কাছে শুনে নেবেন। আল্লাহ মূলত জান্নাত দিতে চান না, আজরুন কাবীর দ্বারা আল্লাহ বুঝাইছেন আল্লাহ জান্নাতে বান্দার সাথে দিদার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন এইটা চাই। কেন? এটার ব্যাখ্যা আছে, অনেক বড় ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি তোমার মন বুঝেন, যিনি তোমার মন বুঝেন তারে ফাঁকি দেওয়া যায় না। বাহিরের সবকিছু পড়তে পারে, হাত কি করছি, বিড়ি শুকে দেখছে গন্ধ, যতই আপনি লেবুর পাতা লাগান, কিন্তু গন্ধ যে চেনে সে জানে, ও খুঁজে পাইছে, আপনার গুনার আসার খুঁজে পাইছে, কিন্তু অন্তরের আল্লাহ জানে, যে অন্তর জানে তাই তুই ফাঁকি দেশ কেমনে, ঠিক না? এই জন্য আল্লাহর কাছে ফেরত আসতে হবে। প্রিয় ভাইরা, সর্বশেষ আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চান, তাহলে আপনার জীবনে দান খয়রাত লাগবে। দান যার জীবনে নাই, তার জীবনে আল্লাহর কাছে ক্ষমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, তিনি যখন তওবা করতেন সাথে সাথে সাদাকা করতেন। সাদাকা দুই ধরন, আমি মিথ্যা বলবো না, ফট করে বের হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়বো, 100 টাকা ফকিরকে দান করে দিব। 2 দিন পরে আপনার মিথ্যা মুখ দিয়ে বের হবে না, কারণ আপনি জানেন আপনি ওয়াদা করছেন 100 টাকা 2 রাকাত নামাজ। আপনি যদি বলেন আমি গালি দেই, তাহলে একটা রোজা রাখবো, দেখ তো মুখ দিয়ে গালি বের হয় কেন, তুই খালি খালি আপনি গালি দেন, গালি দিলে আল্লাহর সাথে ওয়াদা করছে একটা করে নফল রোজা, 3 দিন রাইখে দেখেন খেলা কত। এই জন্য প্রিয় ভাইরা, সাদাকা এটা বিরাট বড় ফায়দামন্দ, আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যায়। নবীজির থেকে বড় আল্লাহর দুনিয়ায় কেউ কাউকে দান করতে পারবে না। নবী আমার গরিব ছিলেন না, হালাত ছিল তার ওইটা। আল্লাহর নবীর থেকে সম্পদওয়ালার পয়গম্বর আল্লাহ দুনিয়াতেই কাউকে পাঠান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত সম্পদ দিয়ে পাঠাইছেন, হালত গরিবানা। নবীর কাছে আসছে 2 খেজুর আর 1 শসা নিয়ে এক বাটির মধ্যে। নবীজি ওইটা গ্রহণ করে আদর করে বুকে লাগায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেলাল আমার যে স্বর্ণালঙ্কারের যে বাক্সটা আছে নিয়ে আসো। নবী হাত ঢুকায় দিয়া যেই বেটা 2 খেজুরে 1 শসা ওরে দিছে 1 মুঠ দিয়ে বলছে এগুলো তোমার। সুবহানাল্লাহ বাড়ির যায় বলেন। 2 খেজুর আর 1 শসাতে আল্লাহ নবী দিছে 1 মুঠ স্বর্ণ। আর মুসলমান জুম্মার দিনে বাক্স খালি আগুনের বেগে পার করে, শাক 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 ধাক্কায় পার করে দেয়, সার 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 সার। আর 2 টাকা 1 টাকা আল্লাহর ঘর যেহেতু গরিব দেওয়া লাগে, সিরা ফাটা, আল্লাহ ঠেকা পড়ে গেছে, ওই জন্য 2-1 জন দেয়, তাই না? আপনি আবার আল্লাহর কাছে ক্ষমা চান না, আপনার তকদিরে 20 টাকা বার হয় না মসজিদের জন্য, আপনি বলেন আমার অবসর, আমি ছাত্র, বেয়াদবি কথাবার্তা বলবা না। তোমার বন্ধু এলাকায় যখন আসে, বিড়ি তুমি কিনো, চায়ের দাম কে দিবে এই নিয়ে ধাক্কা ধাক্কি করে, তুই দিবি না আমি দিব, আমার এলাকায় তুই দিবি না আমি দিব, তখন চায়ের দাম তোমার 50 টাকা চলে যায়। মোবাইলের এমবি উঠানোর সময় আপনি ফকির হন না, পান খাতে 5 টাকা লাগে, চায়ের সাথে বিস্কুট মারলে 60 টাকা চলে যায়, তখন আপনি মুরব্বী, অবসরে নাই, টাকা নাই এই বলেন না। আর সপ্তাহে 1 দিন 8 দিন পর আল্লাহর ঘরের কৌটা আসে, আপনি 20 টাকা দেন না, আল্লাহর কাছে ক্ষমা চান কেমনে, ঠিক না? কারা কারা 20 টাকা দেননি এই সপ্তাহে হাত তোলেন। থাক থাক, সব হাত উঠে যাবে, আমি জানা আছে আমার।
আপনাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে দান খয়রাত করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ক্ষমা পাওয়ার মৌলিক উপায় কয়টা মনে থাকবে তো? তার আগে কি বলছি ওই আয়াত মনে আছে আপনাদের? ভূমিকা কি দিয়ে দিছিলাম? এই কোরআন আপনাকে হেদায়েত দেওয়ার জন্য আসছে, এটা নূর, এইটা মনে রাখেন। ও কখনো 2 নম্বর করবে না, অবশ্যই জান্নাতে নামাবে, ঠিক না? এখন আমাদের মাদ্রাসার একটা ব্যাগ যাবে আপনাদের কাছে, দয়া করে কেউ মাহরুম করবেন না, সকলে শরীক হন। পকেটে হাত লাগান, সবাই একদম পকেটে হাত দেন। 100, 200, 500, 1000, 2000 সবচেয়ে বড় নোটটা দেওয়ার চেষ্টা করেন। যার কাছে টাকা নেই 10 টাকা হাওলাত দেন, না থাকলে আমার কাছে আসেন, আমি হাওলাত দিয়ে যাচ্ছি, পরে আমার ফ্লেক্সি করে দিবেন। কিন্তু শরীক হওয়া লাগবে সকলকে। হাত লাগান, সবাই হাত লাগান। হাত দেন পকেটে, টাকা বের করেন। না না কিসের দিছে, আবার দেওয়া লাগবে, আন্দাজি দিছে বললো বলে। তাড়াতাড়ি টাকা বের করেন, সবাইকে শরীক হতে হবে। শরীক হন, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত লাগান সবাই, সবাই দেন সবাই। এই ইউটিউবের মাইকালা কি পকেটে হাত বের করা, একজন বন্ধ থাকবে না, সবাইকে শরীক হতে হবে। আল্লাহ সকলকে বাড়ায় দেন।